যে বুড়িমা তোমাকে কালকে খাটে তুলবো। শট শেষ হওয়ার পরেই সবাই ভাবছে যে উনি এখন উঠবে, তো এখন উনি মৃত মানুষের মতোই শুয়েই আছেন। বিভূতিভূষণের একটি বিয়ে নিয়ে মজার ঘটনা আছে। রমাদেবী তাকে এক পর্যায়ে বিয়ের প্রস্তাব দেন, তখন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় মজা করে বলেছিলেন, তোমার সাথে সংসার করলে তোমার জীবনটা নষ্ট হয়ে যাবে। বিবিসি বাংলায় সচিত্র রায়কে প্রশ্ন করা হয়েছিল যে আপনি ববিতাকে খুঁজতে গেলেন কেন বাংলাদেশের। উনি বলেছিলেন যে আমি সবসময় নতুন মুখ খুঁজি। সুপ্রিয় সুধী, ভাবনা ছায়াপথ চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। 1992 সালের কথা। বিশ্বনন্দিত চিত্র পরিচালক সত্যজিৎ রায় যে চলচ্চিত্রের জন্য অস্কার পুরস্কার পান, সেই ছবিটি হলো পথের পাঁচালী। এই পথের পাঁচালী উপন্যাসের স্রষ্টা, নেপথ্য নায়ক, কথা সাহিত্যের রাজপুত্র বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। এই উপন্যাসটি উনি 1925 সালে লেখা শুরু করেন, শেষ করেন 1928 সালে। এই উপন্যাসটি ভারতীয় ভাষা ছাড়াও ইংরেজি, ফরাসি সহ পাশ্চাত্য বিভিন্ন ভাষায় অনুদিত হয়েছে। পথের পাঁচালী চলচ্চিত্রের 4-5টা চরিত্রের মধ্যে আমাকে একটি চরিত্র আকর্ষণ করেছে, সেটা হলো ইন্দির ঠাকুরন। ইন্দির ঠাকুরন উপন্যাসে যেভাবে বলা ছিল, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় যেভাবে বলেছিলেন, চিত্র পরিচালক সেভাবে একজন লোককে খুঁজছিলেন। তো শেষ পর্যন্ত সত্যজিৎ রায় ইন্দির ঠাকুরনকে খুঁজে পান। তো একটা শুটিংয়ের কথা বলতে চাই। আগের দিনে সত্যজিৎ রায় তাকে বলেছিল যে বুড়িমা তোমাকে কালকে খাটে তুলব, আর কিছু বলেনি। তো উনি ভোর 5টা-6টার দিকে শুটিং স্পটে আসছে। আসার পর তাকে রীতিমতো লাশের মতো করে তাকে খাটে শোয়ানো হয়েছে। তো শট শুরু হওয়ার পর মনে করছে যে কী ব্যাপার, ইনি কি মারাই গেল কিনা অভিনয় করতে যেয়ে। তো বলছে যে বুড়িমা উঠো, কি শট শেষ হয়েছে, আমাকে তো কেউ বলেনি। তখন সত্যজিৎ রায় হাফ ছাড়ে বাঁচে। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের আরেকটি বিখ্যাত উপন্যাস অশনি সংকেত। এই অশনি সংকেতের কাহিনী হলো দ্বিতীয় বিশ্বযুদ্ধের দুর্ভিক্ষের পটভূমির উপর নির্মিত এই উপন্যাসটি। এই উপন্যাসটি নিয়েও সত্যজিৎ রায় চলচ্চিত্র তৈরি করেছেন। সবচেয়ে মজার ব্যাপার হলো যে এই অশনি সংকেত ছবিতে আমাদের জনপ্রিয় অভিনেত্রী, কালজয়ী অভিনেত্রী ববিতা অভিনয় করেছেন। বিবিসি বাংলায় সত্যজিৎ রায়কে প্রশ্ন করা হয়েছিল যে আপনি ববিতাকে খুঁজতে গেলেন কেন বাংলাদেশের। উনি বলেছিলেন যে আমি সবসময় নতুন মুখ খুঁজি। এই খোঁজার মধ্যেই বাংলাদেশ থেকে একটা চিত্রালী নামে পত্রিকা আমাকে মাসে একবার দেওয়া হতো। তো ওই চিত্রালীতে আমি ববিতারকে দেখি, তারপরে আমি তাকে আসতে বলি। তো আসে, আমার কাছে এসেছে, এই জন্য সে অনেক প্রিপারেশনে আসছে, অনেক প্রচুর মেকআপ টেকআপ করে চলে আসছে। তা আমি বললাম যে তুমি আমার সঙ্গে দেখা করতে আসছো, তো এত মেকআপ নিয়ে আসছো কেন? তো ববিতা নাকি বলছিল আমি ভয়ে যে আপনি আমাকে পছন্দ করেন কি না। এই অনঙ্গ বউ চরিত্রে আমাদের প্রিয় অভিনেত্রী ববিতা অভিনয় করেছেন, আর গঙ্গারাম চরিত্রে সৌমিত্র চট্টোপাধ্যায়। কথা সাহিত্যের রাজপুত্র বিভূতিভূষণের আরও দুটি উপন্যাস নিয়ে সত্যজিৎ রায় চলচ্চিত্র তৈরি করেছেন। একটি হলো অপরাজিত, যেটি পথের পাঁচালীর দ্বিতীয় অংশ। আরেকটি হলো অপুর সংসার। অপরাজিত কাহিনীসূত্র এরকম, হরিহর এবং সর্বজয়ার দুই ছেলে মেয়ে, দুর্গা এবং অপু। ঘটনাচক্রে দুর্গা এক সময় মারা যায়, তখন তারা নিশ্চিন্তপুরে ছিল। দুর্গা মারা যাওয়ার পর অপুকে নিয়ে তারা কাশীতে চলে যান। এই কাশীতে যে অপুর জীবনে আরও যে ঘটনাগুলো ঘটে, এ নিয়েই অপরাজিত উপন্যাসের ঘটনা এবং চলচ্চিত্রের ঘটনা। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের আরেকটি উপন্যাস চাঁদের পাহাড়। এটি তার শুধুই কল্পনাপ্রসূত একটি উপন্যাস। চাঁদের পাহাড় নিয়ে উনি নিজেই বলেছেন, এটা কোনো ইংরেজি সাহিত্যের অনুবাদ নয় বা ছায়া অবলম্বনের কোনো কাহিনী নয়, এটি আমার কল্পনাপ্রসূত একটি উপন্যাস। যে উপন্যাসের মূল চরিত্র শঙ্কর রায়চৌধুরী,
সেই চরিত্রে অভিনয় করেছেন কলকাতার জনপ্রিয় অভিনেতা দেব। It is for the one who loves Africa. আমি বাঙালি, ইন্ডিয়ান। I say, you are a gift from God. চাঁদের পাহাড় আমাদের ডাকছে। No one comes back from Mountain of Moon. Humans are the killers, not the beasts. জিম কার্টার পারেনি, দিয়েগো আলভারেজ, আত্তিলিও গাপ্তি, তুমিও মরবে বঙ্গ সন্তান। কথা সাহিত্যিক বিভূতিভূষণের একটি বিয়ে নিয়ে মজার ঘটনা আছে। ঘটনাটা এরকম, ইসামতি নদীতে তার ছোট বোন জলে ডুবে মারা যায়। তখন বিভূতিভূষণ ভেঙে পড়েন, মানসিকভাবে শারীরিকভাবে খুবই ভেঙে পড়েন। তো এই খবর আমাদের ফরিদপুর জেলার রমাদেবী নামে এক মেয়ের কাছে এই খবরটি পৌঁছায়। বিভূতিভূষণের এই মর্মান্তিক ঘটনার কথা শুনে উনি বিভূতিভূষণের কাছেই দেখা করতে যান এবং দেখা হলে রমাদেবী তাকে অনেক কথা শেয়ার করেন, বিভূতিভূষণও তাকে অনেক কথা বলেন। এক পর্যায়ে তাদের মধ্যে একটা বোঝাবুঝি হয়ে যায়। ইতিমধ্যে তার প্রথম স্ত্রী মারা গেছেন। রমাদেবী ফরিদপুরে আসার পর তার সঙ্গে চিঠিতে কথাবার্তা হতো। তো রমাদেবী বিভূতিভূষণের সেই একাকিত্ব জীবনকে উনি একটু অন্যভাবে দেখেছেন। রমাদেবী তাকে এক পর্যায়ে বিয়ের প্রস্তাব দেন। তখন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় মজা করে বলেছিলেন যে আমার মাথার চুল পেকেছে, গায়ের লোম পেকেছে, তোমার সাথে সংসার করলে তোমার জীবনটা নষ্ট হয়ে যাবে। তো রমাদেবী তখন উত্তর দিয়েছিল যে আপনার সঙ্গে একটি দিন সংসার করো আমার জীবনের সার্থকতা। আমি যে উপন্যাসগুলোর কথা বললাম, এছাড়াও তার রচনাবলীর মধ্যে রয়েছে আরণ্যক, যাত্রাবদল, মৌরিফুল, জীবন ও মৃত্যু, দুর্মতি, আদর্শ হিন্দু হোটেল। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় 1950 সালে অধুনা ঝাড়খণ্ডের ঘাটশিলাতে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন কথা সাহিত্যের এই রাজপুত্র। সবশেষে কথা সাহিত্যের এই রাজপুত্রের প্রতি রইল বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসা।